কোরআনের তাফসীর শুনবেন। কোরআনের তাফসীর হলো পৃথিবীর সবথেকে উত্তম আলোচনা। আপনারা কি নেবেন সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমি আমার ইন্ট্রোডাকশনে ভূমিকাতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি, আর ওই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ দিয়েছি। সুতরাং আমি আশা করব বাবা, আপনারা প্রতি বছর 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলে 3 দুগুণে 6টি সূরার তাফসীর হবে, আরো ভালো লাগবে। কোরআনের তাফসীর একটা একটা করে সূরা লিখে দিলেন। প্রথম দিন কোরআনের এত নাম্বার সূরা এত নাম্বার সূরা, দ্বিতীয় দিন এত নাম্বার সূরা এত নাম্বার সূরা, তৃতীয় দিন এত নাম্বার সূরা এত নাম্বার সূরা। যে বক্তাকে দাওয়াত করবেন তাকে আগেই বলে দেবেন যে হুজুর, অনুরোধ করে বলছি হুজুর, এই সূরাটির তাফসীর 1 বছর আগে আপনাকে দিচ্ছি, আপনি কিতাব মোতালিয়া করে 1 বছর আগে থেকে আপনি স্টাডি করে আসুন। বাপেরা, আজ আপনাদের কাছে একটা কথা বলি, আমারে খারাপ ভাববেন না, আমি এই কথাটি বলতাম না। ছোট্ট একটা কথা আপনাদের বলি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে একজন আল্লাহর ওলি ছিলেন, নাম শুনেছেন? ভাই জোরে বলুন, নাম শুনেছেন তো? বাহ। উনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। এই বাচ্চা, এই ডিস্টার্ব নয়। গুনিয়াতুত তালিবিন, সেই কিতাবের মধ্যে উনি লিখছেন ওয়াজ কে করবে, ওয়াজ কে করবে? যে ব্যক্তি কমসে কম তাফসীরে জালালাইন, এই কোরআনের একটা ব্যাখ্যা হলো ক্লাসিক্যাল তাফসীর, তাফসীরে জালালাইন আলেম উলামার ভাইরা জানে। তাফসীরে জালালাইন আর হাদিসের সর্বনিম্ন কিতাব মিশকাত শরীফ, ফিকার কিতাব শারহুল বিকায়া, এই 3টে কিতাব যিনি পড়তে পারেন, পড়াতে পারেন, কি বললাম জোরে বলুন, পড়তে পারেন, পড়াতে পারেন, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। ওই কিতাবের মধ্যে লিখছেন। আমার বাপেরা, এত কষ্ট করে রাত জেগে বসে আছেন, বেকার বসবেন না। চলুন, বক্তা কাকে বলে? মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আপনারা কোনো ডিস্টার্ব না করে কোরআনের মাহফিলে ধীরে স্থির ভাবে বসুন। আমি কিন্তু প্রথমে একটু গরম গরম কথা বলবো, অসুবিধা হবে?
অসুবিধা হবে না তো? একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে পেশ করছি। প্রথমে আলোচনা হবে আল্লাহর আলোচনা। কি অসুবিধা হচ্ছে? প্রথমে আলোচনা হবে কার? আল্লাহর আলোচনা। এই মা বোনেরা, কোনো ডিস্টার্ব নয়, মায়েরা বোনেরা। আমি বেশ কিছু কথা আজকের মা বোনদের সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। বাবাজি যুবক ভাইদেরকে বলবো, আমাকে প্রথমে তো ভুল বুঝবেন না কেউ জানো। আগে আমরা পাট পাট করে কয়েক কটা কথা বলে নিই। জিজ্ঞাসা করি, হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন। আমার আবার সকালে এয়ারপোর্ট যেতে হবে, এটাই সমস্যা। চলেন। আল্লাহর পরিচয় হলো 4টি। কয়টি? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল নয়, কুল। উচ্চারণটা ঠিক করে বলুন। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। এই মা বোনেরা, কোরআন শরীফ যখন পড়বে সহি করে পড়বে। সেই ছোটবেলাকার সেই দাদিদের মতো কোরআন শরীফ পড়ো না। আলেমদের কাছে বসে কোরআনটা ভালো করে পড়ে নেবে। কুল, নবী তুমি বলো। কি বলবো? হুয়া, জামিরে শান। হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার 2 হয় না। তাই আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম? আল্লাহর সমকক্ষ কেউ নয়, কেউই নেই। ভাষাটা ফলো করুন আগে। কেউই নেই। কেন? একটু খুলে বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। ওরে সর্বনাশ, এ বাচ্চাটা বলছে আলাদা। বললে হবে? এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা। বহুত চালাক, বিশাল চালাক। ঠিক আছে বাবা, তোরা পালাস নি, থাকিস। এবারে আসছি, আল্লাহর পরিচয় 4টে বলে দিলাম। এরপরে আসছি, আল্লাহ বলে শোন, ভালো করে শুনে নিন প্রথমে কথাগুলো। আল্লাহ বলে শোন, আমি তোকে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি? বাপের 4টে অঙ্গ। বাপের কটা? বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। এই মা বোনেরা ভালো করে শুনে নাও। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। কটা হলো? 8টা। আর আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? 13টা জিনিস দিয়ে
আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চাকে তৈরি করে। এরপরে আল্লাহ বলছে শোন, তোর পেটের ভিতরে, তোর মায়ের পেটের ভিতরে তোকে যখন আনলাম 13টা অঙ্গ দিয়ে, সাথে সাথে তোর ওই টোটাল বডিটার ভিতরে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। কটা? এই ভালো করে শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন। এটা আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই 4টে জিনিস সব সময় ঠিক রাখবেন। 4টের একটা যদি খারাপ হয়ে যায় আপনি তাড়াতাড়ি মারা যাবেন, 100% মারা যাবেন। কি? 1 নাম্বার ব্রেন। কি? ব্রেন। আচ্ছা, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? ঠিক বলেছিস তুই। শ্রোতা কে বলেছে নেই? মাদ্রাসার ছেলে না? চলো, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? মানুষের। কেন? আল্লাহ দিয়েছে, এটাই বলবেন তো? এই মা বোনেরা শুনে নিন, মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে আজকের বাড়িতে গিয়ে গরুর ব্রেনের ছবি নেবেন আর মানুষের ব্রেনের ছবি নেবেন। মানুষ ব্রেন নিতে যাবেন না, মানুষের ব্রেনের ছবি নেবেন। দুটো ছবিকে দেখবেন, গরুর ব্রেনের মধ্যে শিরার সংখ্যা কম আর মানুষের ব্রেনের মধ্যে শিরার সংখ্যা বেশি। যার শিরার সংখ্যা বেশি, যার কয়েলের তারটা বেশি, তার বুদ্ধিটাও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, 1 নাম্বার হলো ব্রেন। আল্লাহ বলে তো দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবি, যাতে ব্রেন স্ট্রোক যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবি। মা বোনেদেরকে বলছি মাথা ঠিক রাখবেন, পুরুষদের বলছি মাথা ঠিক রাখবেন। আর ব্রেন স্ট্রোক হয় টেনশন, চিন্তা, প্রেসার, হাই প্রেসার হলে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক না বে ঠিক? চলুন, 2 নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্গ, দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো 2 নাম্বার কি? হার্ট। কি বললাম? হার্ট। হার্টটা হলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। হার্ট যাতে ব্লক না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 3 নাম্বার কি? লিভার। কি বললাম? লিভার। লিভারে চর্বি জমে। বেশিরভাগ লোক এখানে যারা বসে আছেন ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার মানে লিভারে চর্বি জমে। মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমে কেন জানো? অতিরিক্ত রেড মিট খেলে। রেড মিট মানে কি? লাল মাংস খেলে, অথবা তৈলাক্ত জিনিস খেলে, তেল জাতীয় খাবার খেলে লিভারে চর্বি জমে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, লিভারে চর্বি যাতে কম জমে সে ব্যবস্থা করবে। আমার আল্লাহ জানেন যে আমার বান্দারা পৃথিবীতে অতিরিক্ত খাবার খাবে আর লিভারে চর্বি জমাবে। তো লিভারে যাতে চর্বি কমে যায় সেজন্য বিকল্প একটা খাবার তৈরি করেছে। আপনারা কেউ বলতে পারেন লিভারের সবথেকে উপকারী খাবারের নাম কি? কে বলতে পারবে? বলেন একজন। লিভারের সবথেকে গুরুত্বপূর্ণ খাবার হলো কি? এই মা বোনেরা কোনো আওয়াজ না হয়। পেঁপে। কি বললাম? পেঁপে লিভারের গুরুত্বপূর্ণ খাবার। চলো, 4 নাম্বার আল্লাহ বলছে তো দেহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি, এই অঙ্গটাকে যত্ন করে রাখবি। এই অঙ্গ যদি খারাপ হয়ে যায় তুই তাড়াতাড়ি মারা যাবি। সে অঙ্গটার নাম কি? কিডনি। কি বললাম? কিডনি। কিডনি যদি কারোর খারাপ হয়ে যায় তার জীবন শেষ। বলে দিলাম, 2টো কিডনি ঠিক রাখবেন। কিডনিকে ঠিক রাখতে গেলে নবীজি বলেছেন তোমরা পানি পান করবে বেশি করে, পানি বেশি বেশি পান করবে। আর মেডিকেল সায়েন্স বলছে যে সারা দিনে 24 ঘন্টায় 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে।
আপনি ক লিটার পানি পান করেন, সারা দিনে 3 গ্লাস পানি খান, তা আপনার কিডনি ড্যামেজ হবে না? কিডনিতে পাথর জমবে না? জমবে কার? এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, কিডনিটাকে ঠিক রাখবেন। তাহলে 4টে জিনিস ছিল দেহের মধ্যে গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ বলে, শোন, তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র। মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। কি কি 9টা ছিদ্র শুনে নিন। 2 নাক, 2 চোখ, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়। কত মানুষ দেখবেন মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা এরকম খিঁচে আছে, কানটা খাড়া হয়ে আছে। শুনে রেখে দিন, মোমেন ব্যক্তি যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, মোমেন ব্যক্তিদের আত্মা ফেরেশতার মাধ্যমে আল্লাহ এমন ভাবে বের করে নেয়, ও মোমেন বান্দা নিজেই বুঝতে পারে না। মুসলমানের বাচ্চা এরা মুসলমানের বাচ্চা বসে আছে। দেখো এখানে এত সুন্দর একটা কথা আমি বললাম, হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে এদের কলজেই কি হয়েছে, হ্যাঁ, জানো, গালে দাড়ি, মাথায় টুপি দিয়ে বসে আছে, নামের আগে মোহাম্মদ লিখেছে, লজ্জাস্থান আগে চামড়া কেটেছে, গরুর গোস্ত খেয়েছে, ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম জোরে বলে, আর সুবহানাল্লাহ বলতে গেলে কলজেই কি হয়েছে। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। সোজা আঙুলে কি না উল্লে মাখিয়ে দাও। চলো চলো, আসলে একটু হাসির ছলে কথা বলি, কেন? মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলো বাপ, তাহলে কি কি হলো? 1 নাম্বার, ভালো করে বাড়িতে কিছু ভাববেন। এই মা বোনেরা, বাড়ি থেকে চিন্তা করবে, এই কথাগুলো আমি যা বলে যাচ্ছি মেলাবে। আজকের বাড়ি থেকে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পেয়ে যাবেন। আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার ওই বাচ্চাটার মধ্যে 4টে জিনিস মিলবে, অবশ্যই মিলবে। 4টে জিনিস মিলবে, হয় চোখ, কান, নাক, ঠোঁট, হাতের আঙুল, পায়ের আঙুল, আপনার কি বলবো নখ, মিলবেই মিলবে 4টে। বাপের 4টে মিলবে, মায়ের 4টে মিলবে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ দেয় 5টা, 13টা অঙ্গ দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে আনলো। এরপরে আল্লাহ বলছে, শোন, তোর দেহের মধ্যে 4টে জিনিস আলাদা করেছি, গুরুত্বপূর্ণ। কি কি? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, 3টে জিনিস আলাদা করেছি তোদের, কারোর সঙ্গে কারোর মিল নেই। স্টেজে যারা বসে আছে এরা সব পুরুষ। আপনারা সামনে যারা বসে আছেন আপনারা সকলেই পুরুষ। আপনাদের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু 3টে জিনিস আলাদা। আপনাদের 3টে আলাদা, আমার 3টে আলাদা, এই ভাইয়ের 3টে আলাদা, ওই ভাইয়ের 3টে আলাদা, ওনার সঙ্গে এনারও 3টে আলাদা, মিল নেই। 3টে জিনিস আলাদা। কি কি? শুনে নিন, সব এই কোরআন থেকেই গবেষণা করা। হে মুসলমান, এই পাতপুকুর মানুষেরা ভালো করে শুনে নাও, এ কোরআন কি কিতাব। পৃথিবীর সবকিছু রয়েছে এই কোরআনের ভিতরে, আর এই কোরআনটাকে যে মুখস্থ করে তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দেয়। জোরে বলো। হাফেজের মর্যাদা কি জানো? আজ একটু ধৈর্যের পরিচয় দিন, আমি একটা একটা করে বলবো, বাবা ডিস্টার্ব করবেন না কেউ। এবার আসছি, 3টে জিনিস হলো প্রত্যেকের আলাদা, কোরআনই আছে। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না বেঠিক? ব্লাডের 4টে গ্রুপ আছে। আপনাদেরকে একটা কথা বলি, এই এলাকাটা হিন্দু মুসলিম এলাকা না ভাই, হিন্দু মুসলিম এলাকা। আপনাদের বলে যাচ্ছি, হিন্দু ভাইরা মুসলিম ভাইরা ভালো করে শুনে নিন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন?
একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেবো। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়েছে তো? তাহলে ব্লাড যখন নেওয়া হয়েছিল তখন শুধু বলা হয়েছিল কি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলেছিল কি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে। রক্তের কটা গ্রুপ? 4টে। জোরে বলুন। 4টে গ্রুপ। কি কি শুনে নিন। এ কি বললাম? বি, আই সি নয়, জানিস না? এ বলুন। নিজের ব্লাড গ্রুপ জানে না মুসলমানের বাচ্চা। এ মুসলমানের বাচ্চা নিজের ব্লাড গ্রুপ জানে না। বাস্তব তাই, অনেক মানুষ জানে না নিজের ব্লাড গ্রুপটা কি। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তুমি তোমার ব্লাড গ্রুপটা জেনে রাখবে, এক সময় কাজে লাগবে। এই হতভাগার এই কথাটা না এক সময় কাজে লাগবে। এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? মনে রাখবেন, আমাদের আসার রাস্তা হলো একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? আসার রাস্তা একটা মানে আমরা প্রত্যেকেই এসেছি বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে। তাহলে আসার রাস্তা আমাদের একটা, যাওয়ার রাস্তা অনেকটা। কেউ গলায় দড়ি দিয়ে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ বিষ খেয়ে, কেউ আত্মহত্যা করে, কেউ স্ট্রোক করে, কেউ বয়সজনিত রোগে মারা গেল। তাহলে আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ বাষ্ট হয়ে পুড়ে ছাই হয়ে। বাস, এবারে আসছি। 1 নাম্বার ব্লাড গ্রুপ আল্লাহ আলাদা করেছে। 2 নাম্বারটা আলাদা কি বলতে পারবেন? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, 2 নাম্বারটা কি আলাদা? আচ্ছা, আপনারা সকলে আধার কার্ড করেছিলেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের কি বলেছিল? চোখটাকে বড় করে চান বলেছিল তো? কেন? কারণটা কি? এই কোরআনে লেখা আছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? কোরআনের এই আয়াত নিয়ে সারা বিশ্ব গবেষণা করলো। চোখের কথা জিজ্ঞাসা কেন করলো আল্লাহ? গবেষণা করে বের করলো, এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। জোরে বলুন। 2 নাম্বার, চোখ আলাদা, চোখের রেটিনা প্রত্যেকের আলাদা। এজন্য আধার কার্ড যখন করা হয় তখন অফিসাররা আপনাদের বলেছিল চোখটা বড় করে চান। তার মানে ওই চোখের রেটিনাটা আপনার মূল জিনিস, ওইটাই নেওয়ার দরকার ছিল। চলো, 2টো হলো। 3 নাম্বারটা কি আলাদা শুনে নিন। কোরআন, আয়া সাবলি ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 3, 4, 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন,
এ মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, ফিঙ্গারপ্রিন্ট, বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করেছিলেন? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কিছু বুঝতে পারছেন বাবা? চলেন চলেন, এই 3টে জিনিস আলাদা। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তুই পৃথিবীতে আসলি কিভাবে, কেন তুই আমাকে মানবি? এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে আর নিজের সম্পর্কে ছোট্ট ধারণা একটু দিলাম। এবারে একটা প্রশ্ন করব ছোট করে, আপনাদের উত্তরটা দেন তো দেখি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না না পাক? জোরে বলুন। পাক। মসজিদ কার ঘর? পাক না না পাক? এই কোরআন কার বাণী? এটা পাক না না পাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবার আল্লাহ নিজেই বলছে বান্দা শোন, আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। আমার ঘরের দায়িত্ব যারা নেবে তারা কেন না পাক হবে? এই জন্য যাকে তাকে মসজিদের কমিটি করবে না। মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। এই বলবো বলবো আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন আছে। রাগ করবেন না, বাস্তব বলছি বাপ। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমার স্বামী মসজিদ কমিটি হতে গেলে বলে দেবে যে এই 5টা গুণ তোমার মধ্যে আছে তো। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কয়টা? কোরআন বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন মসজিদ কমিটি যে হবে তার 5টা গুণ থাকতে হবে। 1 নাম্বার, লোকটা 100% ইমানদার হতে হবে। 2 নাম্বার, মসজিদ কমিটি ওই লোকটা হবে আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবে। যদি তার উপরে যাকাত ফরজ হয়, যাকাত আদায় করতে হবে। অনেক মসজিদ কমিটি আছে দেখবেন ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার, হিসাব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। বুঝতে পারেননি? মাল ঘাপলা। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের দোকান, মসজিদের পুকুর, মসজিদের সম্পত্তি আত্মসাৎ করে অনেকে খেয়ে নিচ্ছে। এই দক্ষিণ 24 পরগনায় কত আছে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। আপনারা জানেন? বাস্তব কথা বলছি, খারাপ ভাববেন না। আর অরিজিনাল যাদের মাদ্রাসা আছে তাদের টিচাররা হয়তো একটু দেরিতে গেল,